আমার নবী বলেন, যে ব্যক্তি ইফতারের সময় আমি নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আমার নবী বলেন, ওয়া বারাকা লাহু ফি রিজক, এবং আমার আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন। তাহলে কয়টা রোজা বলছি? কোন মাসে? সুবর্ণ সুযোগ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। এই শাবানের নিসফ শাবান, শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্দর একটা সুযোগ। 13, 14, 15 শাবানের 13, 14, 15 আয়ামের বীজের রোজা। সুবহানাল্লাহ বলেন। শাবানের 13, 14, 15 আয়ামে বীজের রোজা, সাথে সাথে শবে বরাতের 3টা রোজা একসাথে প্লাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়ামে বীজের রোজা রাখলো, আমার নবীর সুন্নত আমল করলো, আমার নবীর সুন্নত আমল করলে কি হবে? আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ওই আশিক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি নবীকে পেতে হয়, নবীকে ভালোবাসতে হয়, নবীর মহব্বত যদি দিলে থাকে, এই শাবানের মধ্যে 3টা রোজা রাখতে চাই কি চাই না? তাহলে শাবানে যদি আমরা 3টা রোজা রাখি, আল্লাহর হাবিব বলেছেন আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। একটি সম্মানিত ওটের পিঠে চড়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র এই শাবানের সামনে নিসফ শাবান শবে বরাত পালন করার তৌফিক দান করুক, 3টা রোজা আমল করার তৌফিক দান করুক। এবং আমরা যারা কোরআন জানি না, কোরআন পড়ি না, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন রিসার্চ করার, কোরআন শিকার জন্য মনের মধ্যে কোরআনের প্রেম, নবীর প্রেম, আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরে ঢেলে দেখ বলে আমিন।